এটা থেকে আমি তুলে নিচ্ছি, এতে তুলে নিচ্ছি। নিয়ে কিন্তু আরো পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি। উল্টে উল্টে নিচ্ছি, কারণ নিচের দিকটা তো একটু নরম হয়ে আছে। এইভাবে উল্টে উল্টে নেব, গরম আছে। আজকে আমি এখন বানাবো, সামনেই পৌষ সংক্রান্তি আসছে, সিদ্ধ পিঠে বানাবো। ভাপা পিঠে, সিদ্ধ না, ভাপা পিঠে। ভাপা পিঠে আগে আমি একরকম দেখিয়েছি নতুন পদ্ধতিতে। যারা দেখেননি তারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এটা আবার অন্য নিয়মে। তো নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে আমি বলছি, এটা কিন্তু ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, তো তার জন্য আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। এখানে আমি চালগুড়ি নিয়ে নিয়েছি। চালগুড়িটা একটু চেলে নিয়েছি। চেলে নিলে কি হয়, কোনো লাম্প থাকলে পরে সেটা যাবে না এতে। ঠিক আছে, এবং নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি। আমি বেশিরভাগ পিঠে করি কিন্তু সিদ্ধ চাল দিয়ে, কারণ মায়ের আমলেই দেখেছি যে আতপ চাল দিয়ে করলে কি হয়, প্রচন্ড শক্ত হয়, কিন্তু সিদ্ধ চাল দিয়ে করলে কিন্তু নরম হয়। এটা একটা টিপস। তো সিদ্ধ চালের গুঁড়িটাই আমরা বেশি নিই। এটা সিদ্ধ চালের গুঁড়ি। আর নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু কাঁচা নারকেল কোড়া, এটাতে আমি কিচ্ছু দেবো না। ঠিক আছে, প্রয়োজন হলে পরে সবাইকেই বলছি, নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, যে নারকেলটা একটু টেস্ট করে দেখবেন। যদি এটা মিষ্টি হয় তাহলে কোনো ব্যাপার না, তাহলে তো ভালোই। আর যদি মিষ্টি না হয়, একটু ফ্যাসফ্যাসে তো অনেক সময় হয়। নারকেলে একটা জিনিস আমি দেখেছি, যে নারকেলের জলটা খাবেন আগে, জলটা একটু টেস্ট করে দেখবেন। নারকেলের জল যদি মিষ্টি হয়, এই কোড়াটা কিন্তু, মানে নারকেলের যে শাঁসটা, সেটা কিন্তু অতটা মিষ্টি হয় না। হ্যাঁ, আর জল যদি মিষ্টি না হয় তাহলে এটা খুব মিষ্টি হয়। আমি দেখেছি, মানে অপোজিটটা দেখেছি আর কি। তো অনেক সময় ব্যতিক্রম হয় যে ওটাও মিষ্টি এটাও মিষ্টি, সেটা খুব কম ক্ষেত্রে দেখেছি। তো যাই হোক, এটা যদি নারকেল কোড়াটা কুড়িয়ে নিয়েছি আমি, নারকেল কোড়াটা যদি ফ্যাসফ্যাসে হয়, তাহলে একটু চিনি গুঁড়ো মেশাবেন এতে। হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না। এবার আমি চালগুড়িটাকে একটু নুন দিয়ে গরম জলে দিয়ে একটু মাখবো। ঠিক আছে, এবার আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, তাতে আমি চালগুড়িটা দিচ্ছি। আমি কিভাবে করছি দেখাচ্ছি। এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এতে দিয়ে দেবো চালগুড়িটা। জল আর একটু দিতে হবে, জল কম কম হয়েছে। ব্যাস, এটাই গেছে, এটাই হবে। এবার একটু ঠান্ডা করে মাখবো, কারণ গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম, কারণ হাতে ধরার মতো যখন অবস্থা আসবে তখন আমি এটা মাখবো। তো এটা একটু নোনতা টেস্ট হলে, আর নারকেলটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট, আর কিছু লাগবে না ভাপা পিঠেতে। দেখাচ্ছি তারপরে। এবার আমি ওটাতে হাত দিতে পারছি, তো হাত দিয়ে এবার মেখে নেবো। একটু মানে গরমটা কমেছে আর কি, হাত দেওয়া যাচ্ছে। এই অবস্থায় আমি মেখে নিচ্ছি, মেখে নিচ্ছি এভাবে। একদম আটা মাখার মতো করেই মাখতে হবে, তাহলে বাইন্ডিংসটা ভালো হয়। এবার আমার আটা মতো মাখা ওটা হয়ে গেছে আর কি, মানে চালগুড়িটা মাখা হয়ে গেছে। এবার আমি পুর ভরবো। ঠিক আছে, তো আমার নারকেল কোড়াটা মোটামুটি, নারকেলের টেস্টটা মোটামুটি ঠিকই আছে। আর নারকেলের কোড়াটা, মানে নারকেলের টেস্ট যদি ঠিক মতো থাকে, তাহলে এই চালগুড়িতে একটু নুন দিলে পরে কিন্তু টেস্টটা ভালো এসে যাবে। ঠিক আছে, তো আমি এই জন্য নারকেল কোড়াতে চিনি গুঁড়ো মেশাইনি, যদিও আমার করা রয়েছে। এই পিঠের সময় কিন্তু আমি চিনি গুঁড়ো করে রাখি, কখন কিসে কাজে লাগবে, সেই জন্য চিনি গুঁড়ো আমি একটু করে রাখি। এইভাবে বেলে নিয়েছি আমি, মানে মেখে নিয়েছি। আর সাথে কিন্তু একটা জলের বাটি লাগবে। হ্যাঁ, জলের বাটি লাগবে। আর এখানে আমার নারকেলের পুরটাও রয়েছে, পুরটাও আমার আছে। এবার আমি বানিয়ে দেখাচ্ছি, বানাচ্ছি এবার। এটা এখনো যেহেতু গরম আছে, আমি ওই জন্য ঢেকে দিলাম না, অসুবিধা হবে না। নয়তো এটা ঢেকে রাখতে হয়, কারণ
ঠান্ডা হলে পরে ওটা ফেটে ফেটে যাবে। হ্যাঁ, তো আমি যেহেতু ভাপা পিঠে করব সেই জন্য অসুবিধা নেই। এই যে গোল বল করে চ্যাপটা করে নিলাম। এবার একটু আঙুলটা ভিজিয়ে নেব। নিয়ে বুড়ো আঙুল দিয়ে মাঝখানে চাপ দেবো। এটা সবাই জানে, আমি নতুনদের উদ্দেশ্যে যতটা পারবেন না বাটিটা একটু ডিপ করে নেবেন। এখানে ডিপ করলে কেন ডিপ করব সেটা আমি বলছি। এবার তো কাঁচা নারকেল পুর দিচ্ছি আমি। চেপে চেপে দেবো নারকেলটা। এবারে অনেকটা ভেতরে এটা চলে গেল, তাহলে পরে এটা বেরোবে না। হাতে জল নিয়ে নিয়ে না শেপটা ভালো করা যায় আর কি। করে এগুলো একেবারে এইরকম থালাতে আমি রেখে দিচ্ছি রেডি করে। হ্যাঁ, সেরকম হলে পরে এই থালাতে কিন্তু আমি তেল ফেল কিচ্ছু মাখাইনি, ঠিক আছে, আগে রেডি করে রাখছি। সেরকম হলে পরে এগুলো একটু ঢেকে রাখবো যাতে ফেটে না যায়। তাহলে আমি মাখা হয়ে গেছে, লেচি কেটে পুর ভরা আমি দেখাচ্ছি। খুব বড় সাইজও করবো না, খুব ছোট সাইজও করবো না, মাঝারি সাইজের লেচি নেবো। এরকম ভাবে গোল বল করে নেবো আগে। তারপরে একটু জল নিয়েছি এখানে, এটা রয়েছে, একটু জল নিতে হবে। হ্যাঁ, তো জলের মধ্যে হাত ডুবিয়ে বুড়ো আঙুল দিয়ে বাটি করে নিচ্ছি, একটু ডিপ বাটি করব। আর উপরের এইটা যেন সব দিকেই সমান থাকে, পাতলা মোটা এরকম যেন না হয় সেটা দেখতে হবে। এবার কাঁচা নারকেলই আমি পুর দিয়ে দিচ্ছি। একটু ঠেসে চেপে চেপে দিলে পরে ভালো হবে। দেখাচ্ছি, এটা ঠেসে এইভাবে চেপে চেপে দিতে হবে। এবার এই দুটো সাইড আগে মুড়ে নেব। ব্যাস, তাহলে একটা নৌকার মতো শেপ এসে যাবে। এইবারে মুখগুলো এইভাবে মুড়িয়ে দেব, মুখগুলো যেন ঠিক মতো বন্ধ হয়। তারপরে হাতে একটু জল নিয়ে এগুলো মেরে দেবো, মানে কোথায় মুখগুলো জয়েন করেছি অতটা বোঝা যাবে না, প্লেন হয়ে যাবে। এবারে এরকম করে দেবো দুটো সাইড। হয়ে গেল, একটু ঘুরিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে। এবার এরকম করে আমি বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি। এগুলো বানাতে বানাতেই আমি ওদিকে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, ফুটে গেছে। যে কড়াটাতে এটা বানালাম সেই কড়াতেই জল বসিয়ে দিয়েছি, কারণ জলটা আর কোনো কাজে লাগবে না। এই কড়াটাতেই জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একদম টকবগিয়ে ফুটে উঠুক, তারপরে আমি এটা বসাবো। এর উপরে আমি এটা বসিয়ে নিচ্ছি, দিয়ে এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ফুল আছে, আগে 10 মিনিট মতো করব। ফুল আঁচ দেওয়া হয়েছে। এবার আমি একটু দেখে নেব কতটা হয়েছে। প্রথমে ফুল আঁচে দিয়েছিলাম, তারপরে কিন্তু মিডিয়াম টু লো আঁচে দিয়েছি। কারণ ফুল আঁচে দিলে কি হবে, ও কিন্তু এঁটে ধরবে। আমার প্রথমে সেটাই দরকার আর কি, যাতে গলে না যায়, এঁটে ধরে যাতে। হ্যাঁ, আর তারপরে এটা আঁচটা কমিয়ে দেবো যাতে ও ধীরে ধীরে কুকটা হয়। তো কিভাবে বুঝবো হচ্ছে কিনা বা কতখানি হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখানে ঢাকাটা খুলে দিলাম, একটু হাত দিয়ে দেখবো শুকিয়ে গেছে, চিটচিটে নেই। হ্যাঁ, তার মানে কিন্তু এগুলো কালারটা একটু সাদা ফ্যাটফ্যাটে আর নেই, এই কিন্তু ট্রান্সপারেন্ট। আর মাঝখানে ধোঁয়াটা বেশি বেরোচ্ছে, সেই জন্য মাঝখানটা বেশি ভালো হবে তাড়াতাড়ি। ঠিক আছে, মোটামুটি আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম, একটু কিছুক্ষণ রেখে দেবো, কারণ গরমে না, একটু ঠান্ডা হতে দেবো, তবে ওটাকে ছাড়ানো যাবে। তারপরে দেখাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু হাত দিলে একদম হাতে লাগছে না, কাঁচা থাকলে কিন্তু হাতে লেগে যাবে। ঠিক আছে, তো এইভাবে দেখছি প্রত্যেকটাই
ঠিক আছে, ঠান্ডা হলে পরে তারপরে দেখাচ্ছি। এটা থেকে আমি তুলে নিচ্ছি, এতে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আরো পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি। উল্টে উল্টে নিচ্ছি, কারণ নিচের দিকটা তো একটু নরম হয়ে আছে, এইভাবে উল্টে উল্টে নেব। গরম আছে, এখনো কিন্তু ফিনিশিং টাচ দেওয়া হয়নি, একটু বাকি আছে। লাস্ট যে কাজটা সেটা আমি দেখাচ্ছি এখন। পিঠেটা এবার আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, জলে ধুয়ে নিচ্ছি। যেরকম ভাত করলে যেরকম একটা ভাতের মাড়ের একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবটা এতে চলে যাবে। আর তাহলে কিন্তু একদম ফ্রেশ, খুব সুন্দর লাগবে আর কি দেখতে। ইচ্ছা হলে কেউ নাও করতে পারেন, এটা নাও ধুতে পারেন, কারণ ঠান্ডা হলে এটা অতটা আর আঠালো ভাব থাকে না। এবার আস্তে করে থালাতে তুলে নেওয়া হচ্ছে, এইভাবেই এটা করতে হবে। এই সময় এতে কোনো মার ভাব বা আঠালো ভাব থাকবে না, একদম খাওয়ার জন্য রেডি। তো রেডি টু সার্ভ এটা বলা যেতেই পারে। যারা এভাবে খান না কাঁচা নারকেল দিয়ে, তারা তো ভাববেন এটা আবার কিভাবে খাওয়া, হ্যাঁ কাঁচা নারকেল ভালো লাগবে নাকি। তাদের জন্য বলছি, দেখাচ্ছি দেখাচ্ছি, ভালো লাগে কিনা দেখুন। কিন্তু খেতে হয় নলেন গুড় দিয়ে, ঠিক আছে, কাঁচা খায় না। জেনারেলি কি হয়, পুরটা তো গুড় দিয়ে জাল দিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু কাঁচা নারকেল সাথে আলাদা কাঁচা করে গুড় দেওয়া হচ্ছে, এইভাবে এটা খেতে হয়। আজকের মতো এখানেই রাখছি, আমার ভাপা পিঠে রেডি টু সার্ভ। পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে বলছি, এই পদ্ধতিতে করলে পরে কিন্তু জিনিসটা দেখতে এবং খেতে দুটোতেই এবং বানানো সব বিষয়ে কিন্তু খুবই ইজি। হ্যাঁ, যারা এক্সপার্ট তারা তো জানেনি, তারা হয়তো এই পদ্ধতিতেও করেন আর কি। কিন্তু আমার এই কাঁচাটা বেশি ভালো লাগে, কারণ দেখুন নারকেল এই পিঠে মানেই কিন্তু ম্যাক্সিমাম গুড় নারকেল পুর। হুম, আর সুজি টুজি পুর আমার করিনি কখনো, সুজি পুর দিয়ে বা কিছু, অনেকে করেন। আর এই কাঁচা নারকেল পুরটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ওকে, আজকের মতো রাখছি, আবার পরে কিছু নিয়ে ফিরে আসছি, ভালো থাকবেন।